আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2 নম্বর অধ্যায় হিসাবের বইসমূহ, এই অধ্যায়ের 2 নম্বর ক্লাসের আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জাবেদা। আমরা প্রথম ক্লাসে যে বিষয়গুলো কথা বলেছিলাম যে আমাদের হিসাবের বইসমূহ এই অধ্যায়ের যে টপিকসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার ভিতরে অন্যতম একটি বিষয় হচ্ছে জাবেদা। আমরা আগের ক্লাসটা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, এই বক্সে আমি আগের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কে তোমরা ক্লাসটা দেখে আসবে। আশা করি তখন এই বিষয়টা তোমাদের সামনে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই, যেটার নাম হচ্ছে জাবেদা। জাবেদা এই কথাটা হিসাব বিজ্ঞানের সাথে খুবই পরিচিত একটি বিষয়। ওকে, এটাকে ইংলিশে আমরা যেটা বলি জার্নাল, JOURNAL, জার্নাল, এটা ইংলিশ পরিভাষা। তো তোমরা খেয়াল করো, এটা হচ্ছে ইংলিশ একটি পরিভাষা জার্নাল। এই শব্দটা কিন্তু ফরাসি ভাষা থেকে এসেছে। ফরাসি ভাষা ইংলিশে বলা হয় JOUR, খেয়াল করো JOUR, জার। এর বাংলা অর্থ হচ্ছে দিবস বা দিন। দিন বা দিবস, এই শব্দ থেকেই ইংলিশে জার্নাল শব্দের উৎপত্তি হয়েছে। তো আমরা হিসাব বিজ্ঞানের যে দুতরফা দাখিলা পদ্ধতি, এই দুতরফা দাখিলা পদ্ধতির যে ডেবিট ক্রেডিট নির্ণয় করার যে দুইটা পক্ষ, এই দুইটা পক্ষ সম্পূর্ণ ইমপ্লিমেন্ট হয় জাবেদায়। আমরা এটাও জানি যে হিসাব চক্রের 10টা ধাপ। কয়টা ধাপ? 10টা ধাপ। 10টা ধাপের প্রথম ধাপটা হচ্ছে লেনদেন কিনা শনাক্তকরণ। অর্থাৎ যেই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা লেনদেন কিনা আগে তোমাকে সেটা শনাক্ত করতে হবে। যদি শনাক্ত হয়ে যায় লেনদেন, তারপর হিসাব চক্রের 2 নম্বর ধাপটা হচ্ছে জাবেদা, অর্থাৎ এই বইতে লিপিবদ্ধ করো। অর্থাৎ হিসাবের প্রাথমিক বই, জাবেদা মানে হচ্ছে হিসাবের প্রাথমিক বই। এটা হচ্ছে দুতরফা দাখিলার যে বৈজ্ঞানিক পন্থা, এই বৈজ্ঞানিক পন্থায় ডেবিট ক্রেডিট বিশ্লেষণপূর্বক যে হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয়, সেটাকে বলা হয় জাবেদা। এটাকে ইংলিশে আরেকটা কথা বলা হয় ডে বুক, অর্থাৎ দৈনন্দিন বই। হিসাবের দৈনন্দিন বইতে যে হিসাবটা লেখা হয় প্রাথমিকভাবে, সেটার নাম হচ্ছে জাবেদা। আশা করি জাবেদা সম্পর্কে মোটামুটি একটা তোমাদের ধারণা তৈরি হয়ে গেল। এখন এই জাবেদাটা স্বাভাবিকভাবে প্রথমত আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদাটা কি? বিশেষ জাবেদা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা জাবেদার সমন্বয়ে এটাকে বিশেষ জাবেদা বলা হয়। 6টা জাবেদা হলো ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। ক্রয় জাবেদা হচ্ছে ধারে বা বাকিতে। এখানে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা ধারে হতে হবে, অর্থাৎ ধারে বা বাকিতে যেই ক্রয় করা হবে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখানে জাবেদা আসবে। জাবেদা কিন্তু এখানে সকল বিষয়গুলো কিন্তু আসবে না। যেখানে শুধুমাত্র যেই লেনদেনটা ধারে বা বাকিতে ক্রয় করা হয়েছে, সেই লেনদেনটা এখানে এই ক্রয় জাবেদা বইতে আসবে। এরপর হচ্ছে বিক্রয় জাবেদা। ঠিক এটাও ধারে বা বাকিতে যদি কোনো পণ্য বা কোনো কিছু বিক্রয় করা হয়, সেই জাবেদাটা আমরা বিক্রয় জাবেদা লিখে ফেলব। ক্রয় ফেরত জাবেদা, অর্থাৎ তুমি মাল যখন ক্রয় করেছো, আমি আগেই বলে নিয়েছি ধারে মাল যখন ক্রয় করেছো, ক্রয় করার ফলে কি হবে, তোমার কোনো কারণে মালটা পছন্দ হলো না বা এক্সপায়ার্ড হয়ে গেছে, ডেট হয়ে গেছে, ওভার ডেট হয়ে গেছে, তখন তুমি মালটাকে ফেরত দেবা। তো যে ধরনের এরকম ঘটনা ঘটে থাকে, যেখানে ক্রয় করার পরে যদি ফেরত দেওয়া লাগে, সেই ধরনের জাবেদাগুলো আমরা ক্রয় ফেরত জাবেদায় লিখব, ক্রয় ফেরত জাবেদায় লিখব। এই যেই বিষয়গুলো আমরা ক্রয় ফেরত জাবেদায় লিখব, সেটার একটা অ্যানালাইসিস করব আমরা, বা ব্যাখ্যা বিশ্লেষণ করে যেই নোট তৈরি করব, এটার নাম হচ্ছে ডেবিট নোট। কি নোট? ডেবিট নোট। অর্থাৎ ক্রয় ফেরত করার পরে ক্রয় ফেরত যেই বিষয়গুলো যেই নোটের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়, তার নাম হচ্ছে ডেবিট নোট। এরপরে আসো বিক্রয় ফেরত। অর্থাৎ তুমি যদি মাল কারো কাছে এবার বিক্রয় করে থাকো বাকিতে, তখন তোমার কি করে, যদি কোনো কারণে সেই মালগুলো তার পছন্দ না হয়, অর্থাৎ কোনো যদি ত্রুটি পেয়ে থাকে,
তখন সে তোমার কাছে মালগুলো ফেরত দিবে। এই ধরনের জাবেদাগুলো আমরা বিক্রয় ফেরত জাবেদা লিখব। ওকে, আর এই বিক্রয় ফেরত জাবেদা যে বিষয়গুলো আসবে যে নোটের মাধ্যমে সেটাকে আমরা বলি ক্রেডিট নোট। তাহলে ক্রয় ফেরতের ফলে ডেবিট নোট সৃষ্টি হয়, বিক্রয় ফেরতের ফলে ক্রেডিট নোট সৃষ্টি হয়। নগদ প্রাপ্তি, তুমি নগদে কোনো কিছু যদি পেয়ে থাকো সেটা আমরা নগদ প্রাপ্তি জাবেদা লিখব। এরপরে হচ্ছে নগদে যদি কোনো কিছু প্রদান করে থাকো আমরা নগদ প্রদান করে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, এটা মৌলিক যে ধারণা আমি আপাতত দিয়ে গেলাম। আমরা একে একে তোমাদেরকে ক্রয় জাবেদা শেখাবো, বিক্রয় জাবেদা শেখাবো, ক্রয় ফেরত জাবেদা কীভাবে করতে হয় এগুলো আমরা আস্তে আস্তে শেখাবো বিভিন্ন ক্লাসের মাধ্যমে। আজকে আমরা জাবেদার যে মৌলিক যে কথাগুলো বা প্রকারগুলো এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এরপরে দেখো প্রকৃত জাবেদা। এই প্রকৃত জাবেদা মূলত 5টা সমন্বয়। একটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা, শুরুতে যে লেনদেনগুলো হয়, সমাপনী জাবেদা, এরপর হচ্ছে সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা। সংশোধনী জাবেদা হচ্ছে যে কোনো কিছু ভুল হয়ে গেছে, জাবেদা করতে গিয়ে হিসাব বইতে ভুলে অন্য কিছু লিখে ফেলছে অথবা লেখে না, সেক্ষেত্রে আমরা কিভাবে এই সংশোধন করবো এটাকে, সেজন্য আরেকটা আমাদের ঘর করে এটাকে সংশোধন করে দিতে হয়, সেটাকে বলা হয় সংশোধনী জাবেদা। এটা আমরা শিখব। এরপর হচ্ছে সাধারণ জাবেদা। যে জাবেদা নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি সেটা হচ্ছে সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা নর্মালি ঘর থাকে কয়টা? 5টা ঘর থাকে। কয়টা ঘর থাকে? 5টা ঘর থাকে। তো প্রথম ঘরটা হচ্ছে কি? তারিখের ঘর। ওকে, এরপরে ঘরটা হচ্ছে হিসাবের বিবরণ ও ব্যাখ্যা। বিবরণ ও ব্যাখ্যা। এরপরে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। এরপরে হচ্ছে ডেবিট টাকা। এরপরটা হচ্ছে ক্রেডিট টাকা। এই মূলত এই 5টা ঘরেই আমাদের যে সাধারণ জাবেদার এই 5টা ঘরই তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলে রাখি এই সাধারণ জাবেদা থেকেই সবসময় তোমাদের বারবার কোশ্চেন আসে। এগুলো থেকে খুব কম কোশ্চেন আসে, যেটা প্রারম্ভিক জাবেদা বলো, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা, যে বাকি যে বিষয়গুলো। সাধারণ জাবেদা যে 5টা ঘর, এই 5টা ঘরে হচ্ছে প্রথম ঘরে তারিখ বসবে, কোন তারিখে লেনদেনটা ঘটেছে, বিবরণ, এই হিসাবের নাম কি, মানে গ্রহীতাকে, দাতাকে, অথবা ডেবিট ক্রেডিট কোনটা কী নামে হবে, এবং এটা ব্যাখ্যা কিভাবে এটা হয়েছে। খতিয়ান পৃষ্ঠা। খতিয়ান পৃষ্ঠাটা হচ্ছে আমরা যেটা জানি যে জাবেদা করার পরে এটা খতিয়ান বইতে এটা লিপিবদ্ধ করা হয়। তো যেই বইতে লিপিবদ্ধ করা হয়েছে কত নম্বর পৃষ্ঠা সেখানে এটা লিখতে হয়। আর আধুনিক যেই লেনদেনগুলো করা হয় কম্পিউটারাইজ, সেখানে মূলত কোড নম্বর লেখা হয়। এই জন্য এই পৃষ্ঠাটা থাকলে আমরা লিখবো, আদারওয়াইজ আমরা খালি রেখে দেব। এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অর্থাৎ যে টাকাটা ডেবিট হবে সমপরিমাণ টাকা আমরা ক্রেডিট করব। তো এই হলো আমাদের যে ডেবিট ক্রেডিট বা জাবেদার যে বিষয়গুলো। আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এই ডেবিট ক্রেডিট কিভাবে করতে হয় বা সাধারণ জাবেদা কিভাবে করতে হয় আমরা সম্পূর্ণ একটি জাবেদা করে তোমাদেরকে দেখিয়ে দেব। আজকে আমরা এই ক্লাসটার বেশি লম্বা করব না, তোমরা আগের ক্লাসটা দেখবা, পাশাপাশি এই সাধারণ জাবেদার যে প্রকারগুলো এগুলো দেখবা। নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবো যেখানে একটা জাবেদা আমরা এই সাধারণ জাবেদা আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।